প্রিয় দর্শক, আপনি নিশ্চয় অনেক সময় দেখেছেন কেউ কেউ বিশেষ কিছু না করেও নারীদের মন জয় করে ফেলে। আর যদি সে নারী হন বিবাহিত, তখন তো বিষয়টি আরও বেশি জটিল এবং রহস্যময় হয়ে ওঠে। আজকের এই পর্বে আমরা জানব এমন 6টি কার্যকরী কাজ যা আপনি যদি নিঃশব্দে কোনো বড় বড় কথা না বলে করেন, তাহলে যে কোনো বিবাহিত মহিলা অজান্তেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বেন। এই কাজগুলো কোনো জাদু নয়, এগুলো মনস্তত্ত্ব, আচরণ এবং সম্পর্কের গভীর সূক্ষ্ম ইঙ্গিত যা একজন নারীকে মানসিকভাবে টেনে আনে। তাই যদি আপনিও জানতে চান কিভাবে চুপচাপ 6টি কাজ করেই একজন বিবাহিত মহিলার মনে স্থায়ী ছাপ ফেলতে পারেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, আপনাদের জন্য এমন গভীর ও বাস্তব জীবনের স্পর্শে ভরা ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসি, তাই এখনই সাবস্ক্রাইব করে নিন যেন আর কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। চলুন এবার শুরু করা যাক। 1. তাকে সম্মান দিয়ে চোখে চোখে কথা বলা। অনেকেই ভাবেন নারীদের মন জয় করতে হলে বড় বড় কথা বলতে হয়, প্রেমের কবিতা শোনাতে হয়। কিন্তু আসল কথা হলো একটি গভীর, সম্মানজড়িত দৃষ্টি অনেক সময় ভাষার চেয়েও বেশি বলিষ্ঠ। একজন বিবাহিত মহিলার জীবন অনেকটাই নিয়মের ঘেরাটোপে বাঁধা। স্বামী, সংসার, দায়িত্ব, এই সব কিছুর ভিড়ে একজন নারী নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এই সময় যদি কেউ তাকে দৃষ্টিতে সম্মান দেয়, তাহলে সেটা তার মনে এক নতুন উপলব্ধি তৈরি করে। আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসেন, কথার ফাঁকে চোখে দৃষ্টি রেখে বোঝান যে আপনি গুরুত্ব দিচ্ছেন, কখনো কিছু না বলেও চোখ দিয়ে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন, তাহলে তার হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়। তিনি ভাবতে থাকেন, এই মানুষটা যেন আমাকে অনুভব করে, আমাকে বোঝে, আমার অস্তিত্বকে সম্মান করে। এই অনুভব খুব ধীরে হলেও গভীর হয় এবং একসময় তার মন চাইবে সেই দৃষ্টির সান্নিধ্য বারবার। চোখে চোখে কথা বলার এই জাদু কেবল তখনই কাজ করে যখন আপনি সত্যিই তাকে মানুষ হিসেবে মূল্য দেন। আপনার দৃষ্টিতে যদি লোলুপতা থাকে, তা সে মুহূর্তেই ধরে ফেলবে, কিন্তু আপনি যদি শ্রদ্ধা, স্নেহ আর নীরব প্রশংসা মিশিয়ে তাকান, তাহলে সে আপনাকে নিজের অজান্তেই গুরুত্ব দিতে শুরু করবে। 2. তার কথা মন দিয়ে শোনা। বিবাহিত নারীরা জীবনের নানা চাপে নিজেদের কথা খুব কমই খোলামেলা বলতে পারেন। ঘরের মানুষ, আত্মীয় স্বজন, সমাজ সবাই শুধু শুনতে চায় তার দায়িত্ব পালন, কিন্তু কেউ শুনতে চায় না তার মনের কথা। এমন পরিস্থিতিতে যদি কেউ চুপচাপ তার কথাগুলো মন দিয়ে শোনে, তাহলে সে মানুষটা তার কাছে হয়ে ওঠে পরম আশ্রয়। আপনি যদি তার কথা মাঝপথে না কেটে শোনেন, না জানলেও তা ঠিক ইত্যাদি শব্দে সাড়া দেন, কখনো কখনো তার মনের কষ্ট বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি হয়ে উঠবেন তার চোখে সেই ব্যক্তি যার সামনে সে নিজেকে মুক্তভাবে প্রকাশ করতে পারে। এমন অনুভব খুবই শক্তিশালী, কারণ এটা কেবল একটি কথোপকথন নয়, এটা এক ধরনের মানসিক নির্ভরতা গড়ে তোলে। এই নির্ভরতা একসময় তাকে ভাবতে বাধ্য করে, এই মানুষটা ছাড়া আমি আমার কথাগুলো বলতে পারি না, তার সামনে আমি ঠিক নিজের মতো হতে পারি। যখন কেউ এমন একটি মনের জানালা খোলে, তখন তার প্রতি দুর্বল হয়ে পড়া খুব স্বাভাবিক। কথায় না বলেও আপনি যদি শুধু তার পাশে থাকেন আর মন দিয়ে শুনে যান, তাহলেই সে আপনাকে তার মনে স্থান দিতে বাধ্য হবে। 3. বিনা চাওয়াতে ছোট ছোট সহানুভূতির প্রকাশ। একজন বিবাহিত নারীর জীবনে সহানুভূতি খুব কম আসে। সবাই চায় তিনি দায়িত্ব পালন করুন, হাসিমুখে থাকুন, সংসার চালান, কিন্তু খুব কম মানুষই জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? এই প্রশ্নটা যদি আপনি করেন, তাও আবার কোনো বড় সমস্যা হলে নয়, একেবারে হঠাৎ, বিনা প্রসঙ্গে, তাহলে এটা তার মনে বিশাল এক পরিবর্তন ঘটাতে পারে। ধরুন তিনি ক্লান্ত দেখাচ্ছেন, আপনি কিছু না বলে একটু জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন তো? তিনি কোনোদিন একটু গুছিয়ে কথা বলেননি, হঠাৎ করেই তিনি যখন চুপ হয়ে যান, আপনি বললেন, আজ একটু চুপচাপ লাগছে, কিছু হয়েছে? কেউ না জেনেও যদি আপনি বোঝেন যে তার শরীরটা ভালো নেই, আপনি বললেন, আজ একটু বিবর্ণ দেখাচ্ছে, মাথা ধরেছে। এই ছোট ছোট কথাগুলো অন্য কেউ নাও বলতে পারে, কিন্তু আপনি যদি বলেন, তাহলে তার হৃদয়ের গভীরে নাড়া পড়ে যায়, কারণ এমন মানুষ সচরাচর মেলে না যে নিজে থেকে খোঁজ নেয়, বিনিময়ে কিছু চায় না। এই সহানুভূতির আরেকটি রূপ হল ব্যবহারিক সাহায্য। আপনি তার কোনো কাজ সহজ করে দিলেন, যেমন কাগজের ফাইল হাতে তুলে দিলেন। ভারী কিছু সে নিতে গেলে আপনি বললেন, আমি নিয়ে দিই। রিকশায় উঠতে কষ্ট হলে আপনি হাত বাড়ালেন। এই ছোট কাজগুলো হয়তো সমাজের চোখে বড় নয়, কিন্তু তার চোখে আপনি হয়ে ওঠেন এক বিশেষ মানুষ যে তাকে বোঝে, গুরুত্ব দেয় এবং তার কষ্টটা দেখে। এই ধরনের আচরণে একজন বিবাহিত মহিলা
আপনার প্রতি খুব স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়েন, কারণ তার বিবাহিত জীবনে হয়তো এমন কেউ নেই যে নিঃস্বার্থভাবে তার খোঁজ রাখে। 4. তার আত্মবিশ্বাস বাড়ানো। অনেক বিবাহিত মহিলা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, বিশেষ করে যখন সংসার, সন্তান, চাকরি বা শারীরিক পরিবর্তনের চাপে তারা নিজেকে আর আগের মতো মনে করেন না। এই সময়ে যদি কেউ এসে বলে, আপনি দারুণ কাজ করেন, আপনার কথাবার্তায় অসম্ভব বুদ্ধিমত্তা আছে, এই রংটা আপনাকে দারুণ মানিয়েছে, তাহলে তার মন যেন হঠাৎ করেই জেগে ওঠে। আপনি যদি সত্যিই তার ভেতরের সৌন্দর্য, দক্ষতা, গুণ ও উপস্থিত বুদ্ধিকে সম্মান করেন, তাহলে তিনি ধীরে ধীরে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ফিরে পান, আর তিনি বুঝতে থাকেন, এই মানুষটাই আমায় দেখতে পায়, আমি যা সত্যি। এই আত্মবিশ্বাস বাড়ানোর কাজ আপনি করতে পারেন খুব সূক্ষ্মভাবে। যেমন, তিনি একটি কাজ করতে গিয়ে সংশয়ে পড়লেন, আপনি বললেন, আপনার ওপর আমার ভরসা আছে, আপনি পারবেন। তিনি বললেন, আমার দ্বারা এটা হবে না। আপনি বললেন, আপনি চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। এভাবে আপনি তাকে অনুপ্রেরণা যোগান, না প্রেমের নামে, না দয়া করে, শুধু একজন মানুষ হিসেবে তার ক্ষমতা ও গুরুত্বকে স্বীকৃতি দিয়ে। এই অনুভব একজন নারীর হৃদয়ে এতটাই গভীরভাবে কাজ করে যে তিনি আপনাকে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ মনে করতে শুরু করেন, এবং এমন একজন মানুষকে হারাতে চান না, তাই তিনি নিজে থেকেই আপনার আশেপাশে থাকতে শুরু করেন। 5. অন্যদের থেকে আলাদা আচরণ করা। একজন বিবাহিত মহিলা চারপাশে প্রতিদিন অসংখ্য পুরুষের সঙ্গে যোগাযোগ করেন, চাকরি, প্রতিবেশী, আত্মীয়, দোকানদার, পরিবেশক, প্রাত্যহিক জীবনের হাজারো ছোঁয়ায় তিনি পুরুষদের ব্যবহার দেখেন। কিন্তু আপনি যদি তার সঙ্গে এমন ব্যবহার করেন যা একেবারেই ব্যতিক্রম, তখনই আপনি তার চোখে বিশেষ হয়ে উঠবেন। যেমন, সবাই যখন তার রূপ নিয়ে কথা বলে, আপনি তার চিন্তাভাবনার প্রশংসা করুন। সবাই যখন তার রান্নার বা পরিপাটি পোশাকের বাহবা দেয়, আপনি বলুন, আপনার চিন্তার গভীরতা অনেক আলাদা, আমি মুগ্ধ। কেউ তাকে গুরুত্ব না দিলে আপনি তাকে পরামর্শ চান, বলুন, আপনার মতামত পেলে ভালো লাগতো। এই ধরনের ব্যতিক্রম আচরণ একজন মহিলাকে মনে করিয়ে দেয় সে শুধু একজন স্ত্রী বা মা নয়, একজন স্বতন্ত্র ব্যক্তি। এবং যখন আপনি তাকে এমন দৃষ্টিতে দেখেন যেমনভাবে কেউ দেখে নাও, তখন তিনি মনে করেন, এই মানুষটা আমাকে ভিন্নভাবে বোঝে, আমি যার কাছে শুধু সৌন্দর্য বা দায়িত্বের প্রতিচ্ছবি নই। এমন অনুভূতি একজন নারীর মনে অসম্ভব টান তৈরি করে। তিনি খুঁজতে থাকেন এই মানুষটার সঙ্গে সময় কাটানোর অজুহাত। আপনি তাকে বুঝিয়ে দিলেন, সে সমাজের চোখে যা হোক না কেন, আপনার চোখে সে অনেক বড় কিছু। এভাবে আপনি তার মানসিক জগতে একটা স্থায়ী ছাপ ফেলে দেন। 6. নিজেকে নিয়ন্ত্রণে রাখা, তার প্রতি শ্রদ্ধাশীল থাকা। এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী। অনেক পুরুষ যখন বুঝতে পারেন একজন বিবাহিত মহিলা তার প্রতি আকৃষ্ট, তখন তারা আবেগে ভেসে যায়, সুযোগের অপেক্ষায় থাকে, কিংবা সরাসরি ইঙ্গিত দেয়। কিন্তু আপনি যদি এমন কিছু না করে বরং নিজেকে সংযত রাখেন, তাহলে আপনার মূল্য তার চোখে শতগুণ বেড়ে যায়। ধরুন, সে ইচ্ছা করে একটু সময় কাটানোর ইঙ্গিত দিল, আপনি বিনীতভাবে এড়িয়ে গেলেন। সে দুঃখ করে বলল, আমার মনে হয় কেউ আমায় বোঝে না। আপনি বললেন, সবাই বোঝে না বলেই আপনি এত অনন্য। এই আচরণ প্রমাণ করে আপনি একজন পরিপক্ক মানুষ। আপনি কেবল আকর্ষণে মগ্ন নন, আপনি বোঝেন সম্পর্ক মানে দায়িত্ব, সম্মান, সীমা। আপনি চাইলেই সহজে সুযোগ নিতে পারতেন, কিন্তু নিলেন না, বরং তাকে সম্মান করলেন, তার বিবাহিত অবস্থানকে গুরুত্ব দিলেন। এই আত্মসংযম, এই সংযত ভালোবাসা, এর শক্তি যে কোনো প্রতীকী ভালোবাসার থেকেও অনেক গভীর। এই পর্যায়ে একজন বিবাহিত মহিলা ভাবতে বাধ্য হন, এই মানুষটা যদি আমার জীবনে সত্যি থাকত, তাহলে আমি হয়তো অনেক শান্তি পেতাম। সে আপনার প্রতি আকৃষ্ট তো হবেই, কিন্তু সেটা কেবল শারীরিক বা চটকদার প্রেম নয়, বরং এক ধরনের শ্রদ্ধা, প্রশংসা এবং মানসিক নির্ভরতায় রূপ নেবে। এমন ভালোবাসার টান কখনো ফিকে হয় না, কারণ এটা গড়ে ওঠে শ্রদ্ধা, সংযম আর সত্যিকারের মানবিকতা থেকে। নারীর মন বোঝা সহজ নয়, বিশেষ করে যখন তিনি বিবাহিত এবং জীবনকে একটি নির্দিষ্ট রুটিনে বাঁধা রেখেছেন। তখন তার ভালোবাসা প্রকাশ পায় না মুখে, সেটা প্রকাশ পায় আচরণে, অভিব্যক্তিতে এবং তার নীরব আকর্ষণে। আজ আমরা দেখলাম এমন 6টি কাজ যা আপনি যদি শব্দ ছাড়া, নিঃশব্দে, নিষ্কলুষ মনে করে যান, তাহলে যে কোনো বিবাহিত মহিলা ধীরে ধীরে আপনার প্রতি দুর্বল হয়ে পড়বেন। কিন্তু একথা মনে রাখবেন, এই দুর্বলতা মানেই প্রেম নয়। আপনি যদি সত্যিকারের সম্মান, দায়িত্ব এবং মন দিয়ে তাকে ভালোবাসতে পারেন, তবেই এই আকর্ষণ টিকে থাকে, নতুবা তা অস্থায়ী এক দুঃস্বপ্নে পরিণত হতে পারে।